আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আজকে চিতল মাছের কোপ্তা কারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমি এখানে চিতল মাছের পিঠের অংশ নিয়ে নিয়েছি এবং ছুরির সাহায্যে আমি দুই পাশ থেকে কেটে প্রথমে মাঝের কাঁটাটা আলাদা করে নিয়ে তারপর চামচের সাহায্যে আমি মাছ এখান থেকে কাটা আলাদা করে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। কোপ্তা তৈরির জন্য যা যা উপকরণ লাগবে আমি সব কিছু রেডি করে নিয়েছি। প্রথমে আমি মাছে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ আমি কুচিয়ে নিয়েছি, কাঁচামরিচও এখানে দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারবেন। এখন আমি 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। একটি বড় সাইজের পেঁয়াজ আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, পরিমাণে 1 কাপ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 8-10টি রসুন, সেগুলো আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারবেন। এখন বেশ কিছু ধনিয়া পাতা কুচি আমি এখানে দিয়ে দিলাম। আমার মাছ থেকে কাটা ছাড়িয়ে নেওয়ার পর এখানে মাছের কিমা হয়েছে প্রায় হাফ কেজি পরিমাণ। আমি সেই অনুপাতে সবগুলো মশলা এখানে অ্যাড করেছি। এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে কিমার চারিদিকে মশলা ছড়িয়ে যায় এবং কোপ্তাগুলো খেতে ভালো লাগে। কোপ্তা কারি রান্না করার দ্বিতীয় স্টেপে চলে আসলাম। প্রথমে আমি প্যানে দিয়ে দিলাম 1 কাপ তেল, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচি করে নেওয়া রসুন। রসুনটা হালকা ব্রাউন করে আমি ভেজে নিয়ে তারপর এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণটা নির্ভর করবে আপনারা আপনাদের কারিতে কতটুকু গ্রেভি চাচ্ছেন। আমি বেশ ঠিক গ্রেভি চাচ্ছি, এজন্য এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। কোপ্তাতেও প্রথমে লবণ দেয়া আছে, এজন্য পরিমাণে একটু কমিয়েই লবণ দিতে হবে। হাফ চা চামচ হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। যেহেতু প্রথম স্টেপে মাছের কোপ্তা বানানোর জন্য সব মশলা দেয়া আছে, এই জন্য মাছের গ্রেভিতে এখন আমি সব মশলার পরিমাণ কিছুটা কমিয়ে দিয়েছি। মশলা 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে আরও প্রায় 7-8 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে ভুনা হবে কোপ্তা কারিটাও খেতে তত বেশি ভালো লাগবে। আপনারা কে কোথায় থেকে আমার আজকের এই রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমার ভালো লাগবে। মশলা খুব ভালোভাবে ভুনা হয়ে গিয়েছে এবং মশলার থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে 3টা চিতল মাছের পেটের টুকরা দিয়ে দিলাম। আজকে আমি শুধু কোপ্তা রান্না করছি না, কোপ্তার সঙ্গে এরকম মাছের পেটিও রান্না করছি। এভাবেই খেতে আমার অনেক ভালো লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিতে ভুলবেন না। আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। তারপর যখন খুব ভালোভাবে পানি ফুটে উঠেছে সে পর্যায়ে চুলার জালটা আমি কমিয়ে দিয়ে এখন আগে থেকে মিক্সচার তৈরি করে রাখা কোপ্তাগুলো আমি ছোট ছোট বল করে এখানে
দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগে বল করে নিয়ে রাখতে পারেন, অনেকেই ভেজে দিতেও পছন্দ করে, তবে আমি এভাবে দিতেই পছন্দ করি এবং আমার পরিবারের সবাই এভাবেই খেতে পছন্দ করে। এখন আমি হাঁড়ির দুই দিকে ধরে এভাবে উল্টিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আলতো হাতে আমি মাছগুলোকে উল্টিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 7-8 মিনিটের জন্য। চিতল মাছের কোপ্তা কারি রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি পছন্দ অনুযায়ী ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিলাম। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। চিতল মাছের কোপ্তা কারি গরম গরম আপনারা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।